নমস্কার, আমি নূপুর। আপনাদের সকলকে যথাযোগ্য স্থান থেকে সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করে সপ্তসংহিতার প্রথম নিবেদন চিঠির ওপারে তুমির প্রথম পর্বে স্বাগত জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানটির মূল বিষয় হচ্ছে চিঠির আদান প্রদান, অর্থাৎ আমাদের সকলের মনের ভাব, আমাদের প্রকাশ সব কিছুকে ভাগ করে নেবার জন্য একটি প্ল্যাটফর্ম। আমরা সকলে জানি চিঠি একসময়ে মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল। মানুষের মনের কথা ডাক ব্যবস্থার মাধ্যমে পিয়ন পৌঁছে দিত সেই নির্দিষ্ট মানুষের ঠিকানায়। আমাদের ভাবনা, অনুভূতি, খবর, আপডেট, অনুরোধ বা অনুসন্ধান, তথ্য, ঘোষণা, ক্ষমা বা কৃতজ্ঞতা সব কিছু জানা বা জানানোর প্রধান মাধ্যমই ছিল এই চিঠি। আর সে সময় চিঠির জনপ্রিয়তা ঠিক আমাদের এই বর্তমান সময়ে ডিজিটাল, ইন্টারনেট, আমাদের সোশ্যাল মিডিয়া এরকমই ছিল। তবে সেই যে রঙিন কালি দিয়ে মিষ্টি গন্ধে মোড়ানো হাতে লেখা চিঠি, তার গুরুত্ব একালে ফোন বা ইন্টারনেটের থেকে অনেক বেশি ছিল। সেকালে চিঠি পাওয়ার আকুতি, চিঠি পাঠানোর উৎকণ্ঠা একালের ফোন আসা, মেসেজ আসা বা টেক্সট আসা বা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকার থেকে অনেক বেশি ছিল তার কদর। ডিজিটাল মিডিয়া দিয়েছে যত, কেড়েছে তার অধিক। তাই তো মেবে মেবে পা ফেলতে হয় আমাদের প্রত্যেককে। সেখানে চিঠি ছিল বাহক, আমাদের সুখ, দুঃখ, হাসি, কান্না সমস্ত কিছুর খবর, আপডেট পৌঁছে দেওয়া, নিয়ে আসা সমস্ত কিছুরই বাহক, ধারক ছিল চিঠি। তবে আমরা যারা 90-এর দশকে জন্মগ্রহণ করেছি, আমরা এই চিঠির স্বাদ পাইনি। আমাদের কাছে চিঠি মানে সিলেবাসের একটি চ্যাপ্টার মাত্র। আমাদের কাছে সিলেবাসের এই অংশটুকু খুবই সহজ। সেই আকুতি নেই, সেই মিনতি নেই, সেই উৎকণ্ঠা নেই, সেই রাত জাগা নেই, সেই কী দিয়ে চিঠিটাকে ভরাবো, খামটাকে কী দিয়ে সাজাবো, এরকম কোনো কিছুই আলাদা করে ভাবতে হয় না। তবে আমাদের এই সিলেবাসের এই অংশ হলেও আমাদের মনে আঁক কাটে আমাদের পরিবারে বড়রা যারা রয়েছেন, আমাদের আশেপাশে যে সমস্ত বয়োজ্যেষ্ঠরা মানুষরা রয়েছেন, তাদের যে অভিজ্ঞতা, একটা নস্টালজিক পিরিয়ড তারা পেরিয়ে এসেছেন এই চিঠিকে কেন্দ্র করে, সেটা আমাদের সঙ্গে যখন শেয়ার করেন আমরা অভিভূত হই। ফিরে পেতে মন করে যে আমরাও যদি সেই চিঠি আবার ফিরে পাই নতুন করে, নতুনভাবে। প্রিয় মানুষের চিঠির অপেক্ষায় দিনে একবার হলেও হাপিত্তিস করে ছুটে হয়তো আমরা যাইনি। এই চিঠির উত্তরে চিঠি আসার উৎকণ্ঠায় রাত হয়তো কাটায়নি। সকলের চোখে ফাঁকি দিয়ে বিকেলবেলা প্রিয় মানুষকে ডাক হয়তো দিইনি ছোট্ট একটা কাগজের টুকরে চিঠি লেখার মাধ্যমে। তবে শুধু শুনেছি কেউ এখনো তার প্রিয়জনের চিঠিগুলো সকলের চোখ ফাঁকি দিয়ে ভালোবাসা ভরা চিঠি আঁকড়ে যত্ন করে রেখেছে ঘরের কোনো নিরাপদ স্থানে। শুনেছি এখনো কেউ তার বলতে না পারা কথাগুলো চিঠি আকারে লিখেও পাঠাতে পারেনি সেই কাঙ্ক্ষিত ঠিকানায়। তবে আর চিন্তা করবেন না, আবার একবার ফিরে আসুন সেই নস্টালজিক জামানায়, আরো সহজ করে আসুন সেই সোনালী দিনগুলোকে আবার ফিরিয়ে আনি এই ডিজিটাল মিডিয়ার মাধ্যমে। খুব সহজভাবে লিখে ফেলুন চিঠি বিভিন্ন বিষয়ের উপরে। আমরা প্রত্যেক সপ্তাহে বিভিন্ন দিনগুলোতে আমরা বিভিন্ন বিষয় আপনাদের কাছে পাঠিয়ে দেব। আপনারা আমাদের এই পেজটিকে ফলো করুন, জানতে পারবেন পরবর্তী অনুষ্ঠানে আমাদের কি বিষয় রয়েছে। প্রথমেই বলে দিই আপনারা কিভাবে চিঠি পাঠাবেন। আমরা খুব সহজ করে ডিজিটালি চিঠি পাঠানোর মাধ্যম করেছি হোয়াটসঅ্যাপকে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7908588804। এই নাম্বারে আপনারা খুব সহজে চিঠি লিখে আপনাদের মনের কথা পৌঁছে দিতে পারবেন আমাদের ঠিকানায়। সেই চিঠি পাঠ করা হবে পরবর্তী অনুষ্ঠানে। আমাদের আগামী পর্বের অনুষ্ঠানের বিষয়, চিঠির বিষয় স্বাধীনতা। আপনার কাছে স্বাধীনতা মানে কি? আপনার কাছে স্বাধীনতার বৈশিষ্ট্য, আপনার কাছে স্বাধীনতার ভূমিকা এবং স্বাধীন দেশে একজন স্বাধীন নাগরিক হিসেবে আপনার চিন্তা, চেতনা,
সাধারণ মানুষের কাছে কিভাবে ভাগ করে নেবেন সেটি লিখে ফেলুন। আর চটজলদি পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7908588804 এই নাম্বারে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন চিঠির ওপারে তুমির অনুষ্ঠানটিতে। নমস্কার।